তারা বৈধতা নিয়ে চাঁদাবাজিটা করছেন। পুলিশ যখন ধরতে যায় তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশনের, যে ব্রয়লার মুরগিটা কিছুদিন আগেও 150 টাকায় আমার গরিব দুঃখী মানুষ কিনে নিতে পারত, মধ্যবিত্ত মানুষ কিনে নিতে পারত। সেই ব্রয়লার মুরগি 225 থেকে 250 টাকায় চলে গেছে। এটাকে কমানো সম্ভব যদি কাঁচা বাজারগুলোতে আমরা চাঁদাবাজিটা বন্ধ করতে পারি। কাঁচা বাজারে যে চাঁদাবাজি হয় এটা যদি বন্ধ করতে পারি, এটাকে আমরা কমিয়ে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা আনতে পারি। এই এত প্রতিকূলতার মধ্যে এই যে তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ বলেন, কাঁচা বাজারে যে চাঁদাবাজিগুলো হয়, এই চাঁদাবাজিগুলো আমরা যদি বন্ধ করতে পারি, এই আমিষের চাহিদাটা আমরা স্বল্প মূল্যে আমাদের জনগণের কাছে দিতে পারব। এই চাঁদাবাজিটা যারা করেন, পুলিশ যখন ধরতে যায় তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশনের, যে তারা বৈধতা নিয়ে চাঁদাবাজিটা করছেন, অর্থাৎ সিটি টোলের একটা প্রোটেকশন তারা পায়। আমি বলেছি এই সিটি টোলের নামে যে চাঁদাবাজি, এটা যদি বন্ধ করা যায় তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। আমি এই কথাটাই বোঝাবার চেষ্টা করেছি এবং আমার এলাকায় যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি ইমিডিয়েট এই চাঁদাবাজি বন্ধ করেন। সিটি টোলের নামে চাঁদাবাজি আমরা করতে দিতে চাই না, এই কথাটাই আমি বলেছিলাম। বুড়িগঙ্গার পাড়ে যে আবর্জনার বিষয়গুলো রয়েছে সেটা অত্যন্ত মারাত্মক একটা বিষয়। বুড়িগঙ্গা কোল ঘেঁষে আমাদের প্রিয় রাজধানী শহরটা গড়ে উঠেছে, আমাদের লাইফ লাইন আমরা বলতে পারি। এখান থেকে যে পণ্য আসা যাওয়া করে, এখান থেকে যে মানুষের যাতায়াত হয়, এটাকে আমরা লাইফ লাইন হিসেবে ট্রিট করি ঢাকা শহরে। কালের বিবর্তনে দূষণ এমন মাত্রায় পৌঁছেছে যে এই বুড়িগঙ্গা আজ মৃতপ্রায়। আমি মহান সংসদে এই বুড়িগঙ্গাকে কীভাবে দূষণমুক্ত করা যায় আমি কিন্তু মাননীয় পরিবেশ মন্ত্রীকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি এবং তাকে আমি উদ্যোগ নিতে বলেছি এবং তিনি উদ্যোগ নেওয়ার আশ্বাস আমাদেরকে প্রদান করেছেন। আমি কিন্তু আমার চেষ্টাটুকু করে যাচ্ছি। আপনারা যদি আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আমার জনগণ যারা আছেন, আপনারা যদি একটু সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেন, আমরা সবাই মিলে কিন্তু আমাদের এই সবার সমস্যা আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ।